ওম শন শনিশ্চরায় নমঃ। শনি উপাসকদের শনি ভক্ত প্রহ্লাদ শর্মার প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের এই শনি ধারাবাহিক গল্পের মাধ্যমে শনির দৃষ্টির সঙ্গে সম্পর্কিত গল্প শোনাব। কিছু মানুষ বলেন শনিদেবের ক্রূর দৃষ্টি, কেউ বা বলেন বক্র দৃষ্টি, আবার কেউ বলেন কুদৃষ্টি। কিন্তু এইসব দৃষ্টির মধ্যে সম্পর্ক একটাই। শনির দৃষ্টি যে ব্যক্তির উপর পড়ে, যে বস্তুর উপর পড়ে, সেই বস্তুর, সেই ব্যক্তির সততাকে জাগিয়ে তোলে। আজ আমরা দেখব শনিদেবের কুদৃষ্টির সঙ্গে সম্পর্কিত রামায়ণের সময়ে কিছু বিশেষ গল্প এবং শনিদেবের কুদৃষ্টির সঙ্গে সম্পর্কিত ওনার স্ত্রীর দ্বারা দেওয়া অভিশাপের গল্প। हो 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 सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। भक्तजनों, एक बार की बात है, अवध के महाराजा दशरथ थे, महारानी उनकी कैकेयी। महारानी उनकी कैकेयी। श्री राम के राज तिलक की करते घोषणा दशरथ जी। करते घोषणा दशरथ जी। राजा बनेंगे राम रघुराई, घर घर मंगल चार बधाई। राम सिया चरणों को छूते, दशरथ आशीर्वाद लौटाते। कैकेयी माँ खुशियों से झूमे, राम तिलक सुन खुश हो नाचे। राम तिलक सुन खुश हो नाचे। मंथरा देख के चलती भुनती, रानी को देख के ले जाती। कैकेयी को है याद दिलाती, दो वरदान राजा पे है बाकी। तुमने भरत की बात न सोची, भरत की खुशियाँ क्यों नहीं चाहती। कैकेयी चली कोप भवन में, चले दशरथ रानी मनाने। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। দেবী কৈকেয়ী, আমিও তো জটিল কথা বুঝি না, তোমার মনে যা আছে তাই বলো। এর জন্য তোমাকে মনে করতে হবে। একবার যুদ্ধভূমিতে আমি তোমার প্রাণে রক্ষা করেছিলাম, আর তুমি আমাকে দুটো কথা দিয়েছিলে। হ্যাঁ দেবী, আমার মনে আছে। যখন এক রঘুবংশীয় কাউকে কোনো কিছু কথা দেয়, সেই প্রতিজ্ঞা কখনো ভোলে না। তোমাকে তো আমি তখনই বলেছিলাম, তোমাকে দেওয়া কথা আমার কাছে ঋণের মতো, তোমার যখন ইচ্ছা চেয়ে নেবে। বলো দেবী, তোমার কি চাই? একবার তুমি তাহলে ভালো করে চিন্তা করে নাও। আজ আমি যা চাইবো তা তোমাকে কিন্তু দিতেই হবে। দেবী কৈকেয়ী, তোমাকে দেওয়া কথা পালন করা আমার ধর্ম। এখন বলো, তোমার কি চাই? মহারাজ, আমার প্রথম কথা হলো রামের 14 বছরের জন্য বনবাস। আর আমার দ্বিতীয় কথাটা হলো আমার পুত্র ভরতকে অযোধ্যার রাজ সিংহাসন। এটা কি প্রার্থনা কৈকেয়ী?
আমার পুত্র রামকে 14 বছরের জন্য বনবাস? মহারানী কৈকেয়ী, তুমি রাজা দশরথের কাছে বর চেয়ে একজন পিতা আর পুত্রের সাথে বিশ্বাসঘাতকতা করলে। তুমি ভগবান শ্রীরামের ক্ষতি চেয়েছ, যে তোমার নিজের পুত্র ভরতের থেকে অধিক প্রিয় ছিল। তোমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয় কৈকেয়ী। তোমার মোহ আর লোভের কারণে ভগবান শ্রীরামকে 14 বছর বনবাসী হয়ে থাকতে হবে। হে কৈকেয়ী, আজ থেকে তোমার ওপরে আমি আমার বক্র দৃষ্টি দিলাম। এরপর তোমার সাথে কি ঘটতে চলেছে সেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারছো না। ভরত, তুমি এটা কি করছো? আমি তোমার মা হই। না, তুমি আমার মা হতে পারো না। তুমি অযোধ্যার রানী হতে পারো, আমার পিতা স্ত্রী হতে পারো, কিন্তু দশরথ পুত্র ভরতের মা হতে পারো না। তোমার সঙ্গে জুড়ে থাকা আমার নাম আমার জন্য অভিশাপ হয়ে গেছে। তোমার এখানে কোনো জায়গা নেই, না এই মহলে, না অযোধ্যাতে, না অযোধ্যাতে। কৈকেয়ী, এসবই আমার বক্রদৃষ্টির ফল। যে পুত্রের জন্য তুমি এই অপরাধ করলে, যার সুখের কামনায় তুমি রাজা দশরথের কাছে বর চাইলে, আজকের পর সেই পুত্র আর তোমার থাকবে না। সারা জীবন তুমি অপমান আর ঘৃণার পাত্রী হয়ে থাকবে। भक्तों, ये हुई कथा शनि की कुदृष्टि की। और अब सुनो वो कथा कि कैसे कुदृष्टि प्राप्त हुई शनि को। सुनो रे भक्तों, शनि को दृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। मिली कुदृष्टि थी एक अभिशाप, उनकी ही नारी ने दिया उन्हें शाप। की नारी ने दिया उन्हें शाप। शनि तो भगवान कृष्ण दीवाने, कृष्ण की भक्ति के मस्ताने। गोलोक में शनि ध्यान लगाते, चारों ओर कृष्ण दर्शन पाते। सुनो रे भक्तों, शनि को दृष्टि की गाथा सुनो रे। শনি, তুমি আমার যে আরাধনা করেছ তাতে আমি প্রসন্ন হয়েছি। আজ থেকে এই সংসার তোমাকে তোমার শনি নাম ছাড়াও কৃষ্ণায় নামেও চিনবে। এখন তুমি যাও, সূর্যলোকে ফিরে যাও আর সাংসারিক কর্তব্য পালন করো। যথাজ্ঞা প্রভু। ॐ भगवते वासुदेवाय नमः। ॐ
শনি, তুমি গোলক থেকে এখানে এসে তো গেছো, কিন্তু সূর্যমহলে শুধুমাত্র তোমার শরীরই এসেছে। আত্মা তো তুমি গোলকেই ছেড়ে এসেছ। প্রভু ছাড়া তুমি কারোর কথা শোনো না। নিজের মাকে তো তুমি একেবারেই ভুলে গেছো। আমি কবে থেকে তোমার ফিরে আসার প্রতীক্ষা করছিলাম। কবে তুমি ফিরে আসবে আর কখন আমি তোমাকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরব। কিন্তু তুমি তো এই আমাদের পুত্র তো আমাদের কাছে থেকেও নেই দেব। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। নারায়ণ নারায়ণ। সূর্যদেব নারদ মুনির প্রণাম গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। সূর্যদেব, আমি আপনার চিন্তার কারণও জানি আর তার থেকে বাঁচার উপায়ও জানি। যদি আপনারা দুজনে শনিদেবকে সাংসারিক বানিয়ে দেন, তাহলে আপনাদের দুজনের পুত্র ফিরে আসবে। আপনারা দুজনে শনিদেবের বিবাহ দিয়ে দিন। আপনি সত্য বলছেন মুনিবর, কিন্তু শনির আচরণই দেবলোকে ভালো নয়, আর তারপর রূপের দিক থেকেও তেমন ভালো নয়। এই অবস্থায় কেউ সঙ্গে মেয়ের বিয়ে দেবে? এই চিন্তা আপনি ছেড়ে দিন সূর্যদেব। ইন্দ্রদেবের সারথি চিত্রার্থের কন্যা চিত্রলেখা। চিত্রলেখা পুরো 16টা শ্রাবণ পার করেছে, রূপগুণেও সুন্দর। আমি সম্পূর্ণ আশাবাদী যে চিত্রার্থ আমার এই প্রস্তাবকে অস্বীকার করবে না। যদি তাই হয় মুনিবর, আপনি ওনাকে মিনতি করুন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। নারায়ণ নারায়ণ। এটা সম্ভব নয় মাতা, কারণ আমার প্রাণ ভগবান কৃষ্ণের চরণে সঁপে দিয়েছি। শনি, এই সংসারও ঈশ্বরের দ্বারা রচিত একটা মায়াই তো। এই সংসারে লীন হওয়া, প্রভুকেই ভক্তি করা। এই জন্যে নিজের সাংসারিক কর্তব্য পালন করো। এটা শুধুমাত্র তোমার প্রভুর আদেশই নয়, এখন তোমার মায়ের ইচ্ছাও বটে। তুমি কি তোমার মায়ের এই ছোট্ট ইচ্ছা পূর্ণ করবে না? माँ की बात रखने के लिए शनि ब्याह को थे तैयार हुए। चित्रलेखा से ब्याह रचा के माँ की आज्ञा पूरी किए। पत्नी चित्रलेखा आती थी पिया मिलन की आस लिए, लेकिन शनि तो कृष्ण भक्ति में डूबे बिना परवाह के। चित्रलेखा में कृष्ण का दर्शन करके शनि जी उसको शीश झुकाते। विरह की अग्नि में जलती पत्नी तड़प तड़प के आंसू बहाती। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। কি ব্যাপার চিত্রলেখা? মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল, কিন্তু উনি তো আমার সিঁথির সিঁদুরের দিকেও একবার তাকিয়ে দেখেননি। আজ পর্যন্ত উনি আমাকে সেই চোখে দেখেননি যাতে কিনা একজন স্ত্রীর মনে হয়
যে তার স্বামী তাকে ভালোবাসে। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না মা, আর পারছি না আমি। এতে শনির কোনো দোষ নেই চিত্রলেখা। যা কিছু দোষ সব আমার। শনি তো কৃষ্ণ ভক্তিতে ডুবেছিল, আমি ওকে বিবাহ করার জন্য বাধ্য করেছিলাম। না মা, আমি ওর ভক্তির পথে বাধা হতে চাই না। আমি তো শুধু স্ত্রী হওয়ার ধর্মটুকু পালন করতে চাই, কিন্তু আমার মনে হয় আমি তাতেও অসফল। মা, এখন তো উনি তপস্যা করতে পর্বতে যাচ্ছেন, কি জানে আমি ওনাকে দেখতে পাবো কিনা। স্ত্রী হিসেবে এটা তো আমার কলঙ্ক মা, যে আমি এমন এক অভাগিনী নারী যে নিজের স্ত্রী হওয়ার ধর্মটুকুও পালন করতে পারিনি। সবাই আমাকে দোষারোপ করবে মা। না চিত্রলেখা, নারী চাইলে কি না করতে পারে। ইন্দ্রের সিংহাসন পর্যন্ত নাড়িয়ে দিতে পারে, বড় বড় তপস্বীদের তপস্যাও ভঙ্গ করতে পারে। আর শনি, শনি তো তোমার স্বামী হয়, তুমি অনেক কিছু করতে পারো। নিজের মনের ইচ্ছাকে জাগ্রত করো চিত্রলেখা, তাতে ওকে আকর্ষণ করার শক্তি পাবে তুমি, যার ফলে শনি তোমার মোহে আকৃষ্ট হবে। আর শনি সারা জীবন তোমার প্রেমে আবদ্ধ হয়ে থাকবে। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে মা। আরে দেবী চিত্রলেখা, আপনি আপনি এখানে কি করছেন? যাজ্ঞে স্বামী, অন্তত আমার দিকে আপনার নজর তো পড়লো। আমার তো মনে হচ্ছিল যেন নিজের মুখটা আমি আপনার চোখে কখনো দেখতে পাবো না। দেবী, আমি আমার পতি ধর্ম পালন করার চেষ্টা করি, কিন্তু এই মন কখন যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে লীন হয়ে যায়। এবার আপনি বলুন, কি করব আমি? আমি আপনার ভক্তিভাবটা বুঝতে পারি, আর আপনার ধর্মপথে আমি বাধাও হতে চাই না, কিন্তু একজন স্ত্রী হিসেবে আমি কি আজ আপনার থেকে কিছু চাইতে পারি? আপনার পূর্ণ অধিকার আছে দেবী, বলুন আমি আপনাকে কি দিতে পারি? আজকে রাতটা আমাকে দিন স্বামী। স্ত্রী ধর্ম পালনের এইটুকু অধিকার তো আমার আছে স্বামী। আজকে রাতটা আমি আপনার সঙ্গে কাটাতে চাই। বেশ, তবে তাই হবে। ॐ भगवते वासुदेवाय नमः। ॐ भगवते वासुदेवाय नमः। ॐ भगवते
স্বামী 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 স্বামী, আমি এই সাজসজ্জা শুধু আপনার জন্য করেছিলাম, কিন্তু আপনি আপনি আমার দিকে একবার একবার চোখ তুলেও তাকালেন না স্বামী। আপনি তো আমার কামনাকে অসম্মান করেছেন। দেব 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 শনিদেব, আমি সারা রাত আপনার ভালোবাসার আগুনে জ্বলতে চেয়েছিলাম শনিদেব, কিন্তু আপনি তো আমার দিকে একবার চোখ তুলেও তাকালেন না। আমি আজ আপনাকে অভিশাপ দিচ্ছি। আজকের পর থেকে আপনার দৃষ্টি যার উপরেই পড়বে সে একেবারে ভস্ম হয়ে যাবে। এ আপনি কি করলেন দেবী? এ কেমন অভিশাপ দিলেন আমায়? এখন তো আমি কারো দিকে চাইতেও পারবো না। চোখ থাকা সত্ত্বেও আমাকে অন্ধের মতো জীবন কাটাতে হবে। আজ আমি বুঝতে পারলাম যে আপনার হৃদয়ে কত দুঃখ রয়েছে, কিন্তু আপনার এই অভিশাপের ফলে আমি তো আপনার দিকেও তাকাতে পারবো না। এটা আমি কি বলে ফেললাম? আমি এটা কি করে বসলাম? আমি নিজের স্বামীকে এই কুদৃষ্টির অভিশাপ দিয়ে ফেললাম। আমাকে ক্ষমা করুন শনিদেব, আমাকে ক্ষমা করুন স্বামী, আমি অপরাধ করেছি। দেবী, যেটা হবার সেটা হয়ে গেছে। আমি আপনার অভিশাপ স্বীকার করে নিলাম। আজ থেকে সারা জীবন আমি আমার ভুলের অভিশাপ বহন করব। আর আপনাকে কথা দিচ্ছি যে আপনার এই অভিশাপকে কোনো পরিস্থিতিতেই নিজের লাভের জন্য প্রয়োগ করব না। ভক্তজনেরা, শনিদেব এই অভিশাপ স্বীকার করে নিলেন আর এটাও প্রতিজ্ঞা করলেন যে সারা জীবন এই কুদৃষ্টির শক্তি নিজের ভালোর জন্য কিংবা কোনো নির্দোষের ওপর ফেলবেন না। যখন ভগবান শিব তাকে ন্যায়ের আসনে বসালেন, তখন শনিদেব সিদ্ধান্ত নিলেন যে এই কুদৃষ্টি হবে অহংকারী আর পাপীদের দণ্ডবিধান। সময় বয়ে চলল আর একদিন অহংকারী রাবণ করল স্বর্গলোককে জয় করার ঘোষণা। লঙ্কা নরসের থেকে বেঁচে কোথায় যাবে? আহ! আহ! আজকে রাবণ ত্রিলোকের অধীশ্বর। স্বর্গ, মর্ত, পাতাল সব কিছুই আমার অধীনে। এমনকি কালকেও আমি নিজের মুঠিতে বন্দি করে রেখেছি। নারায়ণ নারায়ণ। এসো নারদ, রাবণের স্বর্গলোকে তোমাকে স্বাগত জানাচ্ছি। নারায়ণ নারায়ণ। লঙ্কাপতি,
আপনি এখনো পর্যন্ত সম্পূর্ণ দেবলোক জয় করতে পারেননি। কালকে তো আপনি জয় করে নিয়েছেন, কিন্তু ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনিদেব এখনো পর্যন্ত স্বাধীন আছেন। আর যদি উনি আপনার কাজের ন্যায় বিচার করেন তবে নারায়ণ নারায়ণ। নেই। কবে হবে নেই? নারদ মুনি, আমি ওই ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনিকেও আমার বন্দি করে নেব, আর আজকেই ওর ওই শনি লোক অধিকার করে নেব। নারায়ণ নারায়ণ। সূর্যপুত্র শনি, বাইরে এসো। আমি লঙ্কেশ্বর রাবণ তোমাকে যুদ্ধে আহ্বান করছি। বাইরে এসো আর আমার সঙ্গে যুদ্ধ করো। আমার দ্বারে এসে কেউ কিছু চাইছে, আমি তাকে নিরাশ করতে পারি না। শনিদেব, আমি পুরো স্বর্গলোকটা অধিকার করেছি। এবার আমি তোমাকে হারিয়ে আমি ত্রিলোকের অধিপতি হয়ে যাব। আমার সঙ্গে যুদ্ধ করো। যদি তাই হয় তাহলে আপনার আহ্বান আমি স্বীকার করে দিচ্ছি লঙ্কা নরেশ। দৃষ্টি ওঠাও শনিদেব, আমার চোখে চোখ রেখে যুদ্ধ করো। আমি যদি তোমার দিকে দৃষ্টি দিই তাহলে তুমি ভস্ম হয়ে যাবে লঙ্কা নরেশ। আমি আমার স্ত্রীর অভিশাপকে নিজের লাভের জন্য প্রয়োগ করব না। আমি কুদৃষ্টির অভিশাপ পেয়েছি নিজের স্ত্রীর থেকে। আমি আপনার দিকে না তাকিয়ে যুদ্ধ করব লঙ্কা নরেশ। তুমি আমাকে অপমান করতে চাইছো শনিদেব, সেই জন্য তোমাকে পরে আফসোস করতে হবে। নারদ মুনি, দেখেছ? শনিদেবকেও আমি আমার বন্দী করে নিয়েছি। দেখো রাবণের শক্তি, এটাই রাবণের ক্ষমতা। शनि जी अपनी रक्षा हेतु में कुदृष्टि का लाभ लेते नहीं। दृष्टि का लाभ लेते नहीं। रावण से युद्ध में हार जाते हैं, बन जाते हैं उसके बंदी। बन जाते हैं उसके बंदी। दुर्भाग्य से शनि को लंका ले गया, काल कोठरी में बंद किया। मानो रावण ने अपने काल को अपने ही घर में निमंत्रण दिया। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। তুমি খুব কঠিন চাল চেলেছিলে শনিদেব, কিন্তু এখন তুমি চিরকালের জন্য রাবণের বন্দী। এবার তুমি আর কোনো কর্মের ন্যায় তুমি করতে পারবে না।
এতটা অহংকার ভালো নয় রাবণ। ন্যায়ের চক্র কখনো থেমে থাকেনি। একদিন তোমারও পাপ কর্মের ন্যায় আমি করব। एक दिन अत्याचारी रावण सीता का हरण कर लाता है। सीता का हरण कर लाता है। माँ सीता का हरण किया क्या मानो मृत्यु ले आता है। मानो मृत्यु ले आता है। ढूंढते ढूंढते रामदूत हनुमान लंका में आते हैं। रावण ने पूछ में आग लगाई तो उसकी सोने की लंका जलाते हैं। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। सुनो सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। আজ আমি তোর এই পাপের লঙ্কাকে পুড়িয়ে শেষ করে দেব। আমি চাইলে তোকেও শেষ করে দিতে পারি, কিন্তু সেটা আমার আরাধ্য প্রভু শ্রী রামের অধিকার। উনি তোকে বিনাশ করবেন। রাবণ, তোর এই লঙ্কা নিয়ে খুব অহংকার। এই লঙ্কা নগরীকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। জয় শ্রীরাম। পবনপুত্র হনুমান, পবনপুত্র হনুমান! মনে হচ্ছে কেউ সাহায্যের জন্য ডাকছে। হয়তো ওই অত্যাচারী রাবণ কাউকে বন্দী করে রেখেছে। সূর্যপুত্র শনিদেব, আপনি এখানে এই কারাগারে? হ্যাঁ পবনপুত্র হনুমান, দুষ্ট রাবণ আমাকে তার বন্দী করে নিয়েছে। কিন্তু ও আপনাকে এখানে আনলো কি করে? যদি আপনার কুদৃষ্টি ওর ওপর ফেলতেন তাহলে তো ও ভস্ম হয়ে যেত। হ্যাঁ পবনপুত্র হনুমান, আমার স্ত্রী চিত্রলেখার দেয়া এই অভিশাপকে আমি বর হিসেবে কখনো ব্যবহার করি না। যদি আমি রাবণের দিকে তাকাতাম ও ভস্ম হয়ে যেত, কিন্তু এই অভিশাপকে আমি আজীবন আমার নিজের লাভের জন্য প্রয়োগ করব না। শনিদেব, আপনি সত্যিই মহান, পূজনীয় আপনি। আমার সৌভাগ্য যে আপনাকে সাহায্য করতে পারছি। চলুন। হে পবনপুত্র হনুমান, কালকেও দুষ্ট রাবণ বন্দী করে রেখেছে। যদি তাকেও মুক্ত করে দেন তো? কালকে কেউ বন্দী করতে পারে না শনিদেব। যদি কাল বন্দী হয় তাহলে এরও কোনো অর্থ আছে? রাবণ তো মূর্খ, সেই জন্যই কালকে এখানে নিয়ে এসেছে। পবনপুত্র, আজকে আপনি আমায় মুক্ত করলেন। আমাকে যেভাবে সাহায্য করলেন তা আমি সারা জীবন ভুলব না। কিন্তু আপনি এত চিন্তিত কেন? শনিদেব, আমি এই লঙ্কাকে পুড়িয়ে ভস্ম করে দিতে চেয়েছিলাম, কিন্তু এই সোনার লঙ্কা আগুনে পুড়ে আরো সুন্দর হয়ে গেছে। দেখুন, আরো বেশি কেমন ঝলমল করছে, যেন এই সোনার লঙ্কা আরো বেশি সুন্দর হয়ে গেছে। আজ পর্যন্ত আমি রাবণকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতাম, কিন্তু সে পুরো সমাজের শত্রু। সে এক অহংকারী রাজা। ও মাতা সীতাকে জোর করে এখানে ধরে এনেছে। আজ আমি এই স্বর্ণলঙ্কার ওপর আমার বক্রদৃষ্টি ফেলব, আর যখনই আমার বক্রদৃষ্টি এই লঙ্কার ওপর পড়বে, লঙ্কা ভস্ম হয়ে যাবে।
পবনপুত্র, আজ আপনি আমার যে উপকার করলেন তার ফলস্বরূপ আমি আপনাকে কথা দিচ্ছি যে শনিবার দিন যে আপনার আরাধনা করবে সে আমার কারণে কোনো দিনের জন্যও কষ্ট পাবে না। তার উপর সর্বদা আমার আশীর্বাদ থাকবে। जो हनुमान की भक्ति करेगा उस पे शनि का हाथ रहे, उस पे शनि का हाथ रहे। कृपा सदा शनि देव करेंगे, संकट में उनके साथ रहे, संकट में उनके साथ रहे। श्री हनुमान के मंदिर में जो तिल गुड़ तिल चढ़ाएंगे, उसे शनि जी स्वीकार है करते, आशीर्वाद नित्य पाएंगे। सुनो सुनो रे भक्तों, शनि को दृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। বলো শনিদেব মহারাজের इतने उदार भगवान शनि है, स्वयं दृष्टि का लाभ नहीं लेते, अहंकारी अत्याचारी अन्यायी को दंडित सदा वे है करते। सुनो रे भक्तों, शनि को दृष्टि की गाथा सुनो रे। सुनो रे भक्तों, शनि कुदृष्टि की गाथा सुनो रे। বলো শনিদেব মহারাজের ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। কালপুরুষের কোষ্ঠীর ভিতরে কর্ম এবং লাভ দুই ঘরেরই প্রভু শনি। কর্মঘর মানে হলো দশম ঘর, আর লাভ ঘরের মানে হলো একাদশ ঘর। দশম ঘর সমস্ত ধরনের কর্মের ব্যাপারে আমাদের জানায়, একাদশ ঘর সমস্ত রকমের পরিণতি এবং প্রতিফল দেখায়। দুই ঘরেরই প্রভু শনিদেব, তার কারণ শনিদেবের কাছে ন্যায়ের অধিকার রয়েছে। মহিমা শনিদেবের ধারাবাহিক অনুষ্ঠানে আজ আমরা দেখব শনিদেবকে ন্যায়ের দেবতা কে বানিয়েছেন, শনিদেবকে ন্যায় আর দণ্ডদানের অধিকার কে দিয়েছেন, শনিদেবকে ন্যায়ের সিংহাসনে কে বসিয়েছেন। একদিন শঙ্কর ভগবান তাণ্ডব নৃত্যে মগ্ন ছিলেন। গুরুদেব, আজ আপনি আমার অন্তরে সেই প্রদীপ জ্বালিয়েছেন যার আলোতে আমি সর্বদা ধর্ম, সত্য আর ন্যায়ের পথে চলতে পারবো। এবার আপনি বলুন, আমি কি গুরুদক্ষিণা দেব? শনিদেব, এক গুরুর কাছে সবচেয়ে বড় গুরুদক্ষিণা সেটাই যে তার শিষ্য সর্বদা তার দেখানো পথ অনুসরণ করে। এটা তো আপনি সত্য বলেছেন ভগবান, কিন্তু এই কথা বলে আপনি তো আমায় গুরুদক্ষিণার দায় থেকে মুক্ত করতে পারবেন না। গুরুদক্ষিণা তো আপনাকে নিতেই হবে। ঠিক আছে শনিদেব, আমি সময় আসলেই আপনাকে গুরুদক্ষিণার ঋণ থেকেও মুক্তি দেব। কিন্তু এখন শনিদেব, আপনাকে বৃহস্পতি লোকে যেতে হবে। সেখানে সৃষ্টির গুরুত্বপূর্ণ পদের নির্বাচন হচ্ছে।
আর আমি বিশ্বাস করি আপনাকে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। যথাজ্ঞা গুরুদেব। সমস্ত দেবতার মত অনুযায়ী বসুর পদ অগ্নিপুত্রকে সঁপে দেওয়া হলো। এখন শুধু মৃত্যুর দেবতার পদটা অবশিষ্ট রইল। এই পদের দায়িত্বটা কাকে দেওয়া যায়? বৃহস্পতি দেব, আমার পুত্র যম শিবের থেকে প্রাণের গণিত শিখেছে, সেই কারণে এই পদ যমেরই পাওয়া উচিত। এই পদ যমেরই পাওয়া উচিত। আমরা এতে সম্মতি দিচ্ছি। আমরা এতে সম্মতি দিচ্ছি। আমরা এতে সম্মতি দিচ্ছি। পিতা, পিতা, আপনি পদের জন্য তো ভ্রাতা যমরাজের নাম নিয়েছেন, কিন্তু আমার নাম নয়। আমি কি এই পক্ষপাতিত্বের কারণ জানতে পারি? তুমি ছোট থেকেই খুব উদ্দণ্ড আর ক্রোধীয়, আর আজকে এই পূর্ণ সভাতে তুমি তোমার পিতাকে দোষারোপ করে এটা প্রমাণ করলে যে তোমার স্বভাব পাল্টায়নি। আর এই অবস্থায় তোমাকে কোনো পদ দিয়ে আমি সৃষ্টির ভারসাম্য নষ্ট করতে পারি না। দেবগণ, এখন এই সভা সমাপ্ত করা হলো। চলো যম। আপনাকে বৃহস্পতি লোকে যেতে হবে। সেখানে সৃষ্টির গুরুত্বপূর্ণ পদের নির্বাচন হচ্ছে, আর আমি বিশ্বাস করি আপনাকে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। হে গুরুদেব ভোলা মহেশ্বর, আপনি আমাকে অসীম জ্ঞান প্রদান করেছেন, কিন্তু সেই জ্ঞান নিয়ে আমি কি করব? এখন আপনি আমাকে পথ বলে দিতে পারেন। হে কৈলাসপতি, আমাকে বাঁচান, আমাকে ব্রহ্মদেবের হাত থেকে বাঁচান। দাঁড়াও, আমাকে বাঁচান প্রভু, দাঁড়াও আমাকে দেবী, বাঁচান, দাঁড়াও। আমাকে বাঁচান প্রভু। এ কি? ব্রহ্মদেব এক কন্যাকে উত্ত্যক্ত করছেন। ওই কন্যাকে আমায় রক্ষা করতে হবে। দাঁড়াও দেবী, আমার বাসনা পূর্ণ করো, আমাকে তৃপ্ত করো দেবী। আমি তোমাকে প্রেম নিবেদন করছি। ব্রহ্মদেব, এটা আপনার প্রেম নয়, আপনার কাম বাসনা। তুমি এমনিতে কথা শুনবে না দেবী। এখন আমাকে সেই পঞ্চমুখী ব্রহ্মার রূপ ধারণ করতে হবে, 4 ব্রহ্মাণ্ড পাহারার জন্য। আর আমি আমাকে ছেড়ে দিন ব্রহ্মদেব, আমার হৃদয় অন্য কারোর স্থান রয়েছে। তোমার সৌন্দর্য আমাকে মোহিত করেছে দেবী। তোমাকে আমার ইচ্ছা অগ্নিকে শান্ত করতেই হবে। দাঁড়াও পঞ্চানন। কৈলাসপতি, ব্রহ্মদেব, আপনার মতো জ্ঞানী কামনা বাসনার বশীভূত হয়ে এমন জঘন্য অপরাধ করতে পারে
আমি এটা কল্পনাও করতে পারিনি। আপনাকে এর দণ্ড পেতেই হবে। দণ্ড? কিরকম দণ্ড কৈলাসপতি? আমি এই কন্যাকে প্রেম নিবেদন করি। প্রেম? আপনার মনে প্রেম নয়, কাম বাসনা জাগরিত হয়েছে। সেই জন্য বলপূর্বক এক স্ত্রীকে পাওয়ার চেষ্টা করেছেন আপনি। ও পঞ্চমুখী ব্রহ্মা, আপনার যে মস্তিষ্কের মধ্যে এই কুৎসিত ভাবনা জন্ম নিয়েছে, সেই মস্তিষ্ককেই বিনষ্ট করে দেব আমি। মহাদেব আমার আরাধ্য ব্রহ্মদেবের পঞ্চম মস্তক কেটে দিলেন? কৈলাসপতি, এটা আপনি ঠিক করলেন না। গুরুদেব, গুরুদেব! শনি, আরে নন্দী মহারাজ, দেবাদিদেব শিব কোথায়? ভগবান শিব তো ব্রহ্মলোকের দিকে গেছেন। হে কৈলাসপতি, বাসনার অন্ধকারে আমি বুদ্ধিভ্রষ্ট হয়েছিলাম, তাই আমার অন্যায় হয়েছিল। আমাকে ক্ষমা করে দিন কৈলাসপতি। ব্রহ্মার যে মস্তক কাম বাসনার জন্ম দিয়েছিল তাকে আমি নষ্ট করে দিয়েছি। ব্রহ্মদেব, আজ থেকে আপনার 4টি মস্তক থাকবে, আর সৃষ্টি আপনাকে চতুরানন নামে সম্বোধন করবে। কৈলাসপতি, ব্রহ্মদেব আমার অনেক উপকার করেছেন, আর আজকে ওনার ঋণ আমাকে শোধ করতেই হবে। এটা তারই দণ্ড কৈলাসপতি, যে অনর্থ আপনি ব্রহ্মদেবের সঙ্গে করেছেন। সূর্য, তুমি ব্রহ্মদেবের অপরাধ না জেনেই আমার উপরে আক্রমণ করেছ। আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। সূর্য! ইন্দ্রদেব, আজ তো সূর্যদেবের মৃত্যু নিশ্চিত। এটা তো গুরুদেবের ত্রিশূল, কিন্তু উনি সূর্যদেবকে শেষ করার জন্য ত্রিশূল ছুঁড়লেন কেন? ভোলেনাথ, সূর্যদেবকে ক্ষমা করে দিন প্রভু, না হলে সম্পূর্ণ সৃষ্টি অন্ধকারে ডুবে যাবে। সূর্যদেবের তরফ থেকে আমরা দেবতারা আপনার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে ইন্দ্রদেব, কিন্তু সূর্যদেবকে আপনি বুঝিয়ে দেবেন, যদি আবার কখনো উনি ছল করে আমার উপর আক্রমণ করেন, তাহলে সেই মুহূর্তই তার জীবনের শেষ মুহূর্ত হবে।
আমার পিতা আমার গুরুদেবকে ছল করে আক্রমণ করেছে। সূর্যদেব, এবার শনির হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। শনি, তুমি আমার পথ কেন আটকালে? আজ পর্যন্ত আপনি আমার সাথে আর আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছেন, কিন্তু আমি চুপ ছিলাম। কিন্তু আজ আমার গুরুদেবকে আক্রমণ করে আপনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। শনি, তোমার উচিত তোমার পিতার পক্ষ নেয়া, আর তুমি নিজের গুরুর পক্ষ নিচ্ছ। তুমি তো এটাও জানো না যে আমি শিবের সঙ্গে যা করেছি তার কারণটা কি। অন্যায়। আমি আমার গুরুদেবের অপমান সহ্য করতে পারবো না। হয় আপনি গুরুদেবের কাছে ক্ষমা চাইবেন, নয়তো আমার আক্রমণকে আপনাকে প্রতিহত করতে হবে। তবে ঠিক আছে শনি, আজ এই মুহূর্তে আমি তোমাকে তোমার সমস্ত উদ্দণ্ডের দণ্ড দেব। আজ পিতা আর পুত্রের মধ্যে যুদ্ধ হবে। সূর্যদেব, এই সংসারকে প্রকাশ করেন বলে আপনার খুব অহংকার, তাই না? আমি আপনার প্রকাশকে চিরদিনের জন্য অন্ধকারে ডুবিয়ে দিচ্ছি। शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। অগ্নিদেব, এই অন্ধকার কিসের? হ্যাঁ, হঠাৎ করে এত অন্ধকার। सारे देव गए शिव के पास, महादेव में पूर्ण विश्वास। शनि को शिव ही मनाएंगे, सूर्य को शिव ही बचाएंगे। शनि को शिव ही मनाएंगे, सूर्य को शिव ही बचाएंगे। हो विनती शिव ने सुनी देवों की, चले मनाने शनि को शिव जी। शनि धाम में गए भगवान, शनि ने शिव को किया प्रणाम। जय शिव शंकर भोलेनाथ जय देवेश्वर की। শনিদেব, এটা আমি কি শুনছি? আপনি আপনার পিতা সূর্যদেবকে বন্দী বানিয়ে রেখেছেন? নিজের পিতাকে নয় গুরুদেব, আপনার অপরাধীকে। উনি আপনার সাথে ছলনা করেছেন গুরুদেব। শনিদেব, সেই ঘটনার জন্য আমি সূর্যদেবকে আগেই ক্ষমা করেছি। আপনার হৃদয়ে উদারতা আছে গুরুদেব, এটা সবাই জানে, কিন্তু আমার হৃদয় আপনার মতো নয়। সূর্যদেবকে আপনার চরণ স্পর্শ করে ক্ষমা চাইতে হবে।
শনি, আমি আপনার গুরু ভক্তিতে অত্যন্ত প্রসন্ন। তাই আজ আমি আপনার থেকে আমার গুরু দক্ষিণা চেয়ে নিচ্ছি। বলুন, দেবেন? আপনি আদেশ করুন গুরুদেব। শনিদেব, আপনি আপনার পিতা সূর্যদেবকে ক্ষমা করে দিন আর তাকে মুক্ত করে দিন। গুরুদেব, হ্যাঁ শনি, সূর্যদেবকে আপনি তো মুক্ত করে দিলেন গুরুদেব, কিন্তু আপনার দেয়া জ্ঞান আর শক্তি নিয়ে আমি কি করব? প্রত্যেকে আমাকে তিরস্কার করে। আমার জ্ঞান আর শক্তির এই সৃষ্টিতে কোনো প্রয়োজন নেই গুরুদেব। না শনি, এমন নয়। আমি অনেক ভেবেই আপনাকে ন্যায়ের শিক্ষা দিয়েছি। আজ থেকে শনিদেব এই সৃষ্টিতে ন্যায়ের সিংহাসন সামলাবেন। আর প্রত্যেক প্রাণীকে তার কর্ম অনুযায়ী ফল দান করবেন। শনিদেব, দায়িত্ব গ্রহণ করুন। सृष्टि में सदा रहे अनुशासन, शिव शनि को बिठाए न्याय सिंहासन। ओ शिव ने किया पद उन्हें प्रदान, न्याय पालक बने शनि भगवान। न्याय दंड के देव महान, बोलो जय जय शनि भगवान। न्याय दंड के देव महान, बोलो जय जय शनि भगवान। ओ फिर शनि न्याय का चक्र चलता है, युगों से न्याय शनि करता है। शनि दृष्टि से बचे ना पापी, चाहे हो रावण सा महाप्रतापी। शनि की दृष्टि बड़ी बलवान, या हो देवता या इंसान। शनि की दृष्टि बड़ी बलवान, या हो देवता या इंसान। बढ़ा जब कुरुवंश का, घमंड जागा दुर्योधन का। वो छल करता चौसर खेल में, हार गए पांडव धोखे में। सभा में बोला दुर्योधन, लाओ द्रौपदी खींच दुशासन। ओ चीर हरण करके दिखलाओ, मेरी जंघा पर बैठाओ। शनि की दृष्टि बड़ी
অঞ্জলি, তুমি আমাকে অন্ধের পুত্র অন্ধ বলেছিলে না? আজ আজ যখন আমার দৃষ্টি তোমার এই শরীরের উপর পড়বে, তখন তুমি আমার এই দৃষ্টির অনুভব করতে পারবে। হে কৃষ্ণ, আপনি তো এই সমগ্র জগতের রক্ষাকর্তা। আজ এই রাজসভায় একজন নারীর সম্মান বাঁচাবার মতো কোনো পুরুষ নেই। এবার শুধুমাত্র আপনি এই নারীর সম্মান রক্ষা করতে পারেন। রক্ষা করুন। সাবাস আমার ভাই দুঃশাসন, টান! রক্ষা করুন, রক্ষা করুন। টান টান! দুর্যোধন, শক্তির অহংকার তোমার সমস্ত বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে। না তুমি কোনো মর্যাদার কথা ভাবছো, না কোনো স্ত্রীলোকের সম্মান। এই সভায় উপস্থিত প্রত্যেকের ওপর আমি আমার ন্যায় দৃষ্টি দিচ্ছি। কৌরব বংশ ধ্বংস হয়ে যাবে। এখানে উপস্থিত প্রত্যেকে তাদের নিজেদের পাপ কাজের জন্য দণ্ড ভোগ করবে। शनि को दृष्टि कुरुवंश पे आई, महाभारत की छिड़ी लड़ाई। शनि का न्याय चक्र चलता है, योद्धाओं के प्राण हरता है। शनि का न्याय चक्र चलता है, योद्धाओं के प्राण हरता है। ओ सब योद्धाओं का अंत होता है, केवल दुर्योधन बचता है। युद्ध का हाल सुने गांधारी, पुत्र बचाने चली दुखियारी। युद्ध का हाल सुने गांधारी। প্রণাম মাতা। পুত্র দুর্যোধন, আপনি এখানে? তাতে কি হয়েছে পুত্র? মায়ের মমতা তো তাকে পৃথিবীর যে কোনো প্রান্তেই নিয়ে যেতে পারে। কিন্তু মা, তোমার মমতা আমাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিতে পারবে না, কোনোদিনও দিতে পারবে না। আমাকে তুমি ভুল বুঝো না পুত্র, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। অনেক বছর ধরে আমি দৃষ্টিশক্তির ব্যবহারই করিনি। এবার আমার দৃষ্টি এমন হয়ে গেছে যে আমি যে বস্তুকেই দেখব সেটা বজ্র হয়ে যাবে। পুত্র, আমি তোমাকে দেখতে চাই, যাতে তোমার দেহ বজ্রে পরিণত হয়, তাহলে কেউ তোমায় হারাতে পারবে না। আমি বজ্রের মতো দৃঢ় হয়ে যাব, আমি বজ্রের মতো দৃঢ় হয়ে যাব, আমি বজ্রের মতো দৃঢ় হয়ে যাব। চোখ খোলো মা, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। এভাবে নয় পুত্র, কাল সূর্যোদয় হওয়ার আগে স্নান করে আমার সামনে চলে এসো। আর সেই অবস্থাতেই আসবে যে অবস্থায় আমি তোমায় জন্ম দিয়েছিলাম। যথা আজ্ঞা মাতা। আয়ুষ্মান ভব পুত্র। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ।
শনি, প্রভু, देवाय नमः। ॐ भगवते वासुदेवाय नमः। ॐ भगवते वासुदेवाय नमः। বলো শনি, স্মরণ করার কারণটা কি? আপনি তো জানেন প্রভু, এই সময় পৃথিবীতে কি চলছে। এখনো পর্যন্ত অধর্মের জয় হয়নি, কিন্তু কাল সূর্যোদয়ের পূর্বে এমন কিছু ঘটতে চলেছে যা ন্যায়ের চক্রকে থামিয়ে দেবে। যদি গান্ধারী দুর্যোধনকে তার নগ্ন অবস্থায় দেখে নেয়, তাহলে যে অধর্ম জিতে যাবে প্রভু। আপনি কিছু একটা করুন প্রভু। এটা সত্য শনি যে গান্ধারীর চোখ থেকে বেরোনো জ্যোতি দুর্যোধনকে বজ্রসম করতে পারে, কিন্তু তুমি চিন্তা করো না, এরকমটা হবে না। কারণ ধর্ম কখনো হারতে পারে না, তোমার ন্যায়ের চক্র কখনোই থামবে না। প্রণাম কৃষ্ণ। আপনি এখানে? কুরুবংশের মহান যোদ্ধা দুর্যোধন এই অবস্থায় কোথায় চলেছে? মায়ের কাছে যাচ্ছি। এবার আপনি দেখবেন কৃষ্ণ, মায়ের দৃষ্টি আমার উপর পড়তেই আমার এই পুরো শরীর বজ্রে পরিণত হবে, আর আপনি আপনার নিজের চোখের সামনে ওই পাণ্ডবদেরকে হেরে যেতে দেখবেন। জয়ের স্বপ্ন না হয় পরেই দেখবে, সর্বপ্রথমে নিজের আত্মসম্মানের কথা ভাবো। তুমি কি নিজের ধর্ম, নিজের মর্যাদা সব ভুলে গেছো? যে এই নগ্ন অবস্থায় মায়ের সামনে যাচ্ছ, মা এই আদেশ নিশ্চয়ই দিয়ে থাকতে পারেন, কিন্তু সমাজ কি বলবে যে হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা নিজের মর্যাদার সীমা ভুলে এই অবস্থায় মায়ের সামনে গেছে? লোক তোমার উপহাস করবে, ইতিহাস তোমার নাম কালো অক্ষরে লিখে রাখবে। বাকি যেমনটা তুমি ভালো বোঝো। প্রভু, আপনার লীলা অপার। এটা কি করলে তুমি? আমি তো তোমাকে বলেছিলাম সম্পূর্ণ বিবস্ত্র হয়ে আসতে। সেভাবেই তো এসেছি মা। না পুত্র, তুমি ভুল করে ফেলেছ। তোমার দেহের যে অংশ বস্ত্রে ঢাকা আছে সেটা তো নির্বল থেকে গেল। তুমি আমার সাথে আবার ছলনা করলে কেশব। দুর্যোধন, এই সৃষ্টির প্রত্যেক প্রাণী আমার ন্যায় চক্রের সঙ্গে বাঁধা। এবার তোমাকেও তোমার পাপ কর্মের দণ্ড দেবার সময় এসেছে। दुर्योधन के योद्धा सारे शनि कुदृष्टि से गए सब मारे। ओ दुर्योधन रण छोड़ के भागा, जाके छुपावो सरोवर तल में। ভ্রাতা, ওই কাপুরুষ যুদ্ধ ছেড়ে চলে গেছে।
এখন আমরা এই যুদ্ধ জিতে গেছি। না ভীম, যতক্ষণ শত্রুর বিনাশ না হয় অথবা সে নিজের পরাজয় স্বীকার না করে ততক্ষণ যুদ্ধ সমাপ্ত হতে পারে না। প্রণাম প্রভু। প্রণাম শনিদেব, আপনি এখানে? কে তুমি? মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার গুপ্তচর। দুর্যোধন যুদ্ধভূমির পাশে একটি সরোবরে লুকিয়ে আছে। ভ্রাতা, খুব তাড়াতাড়ি আমাদের দুর্যোধনকে খুঁজে বার করতে হবে। চলো। প্রভু, আপনাকে ধর্মের জন্য এই পৃথিবীতে আসতে হয়েছে, আর আমাকে ন্যায়ের জন্যে। কিন্তু আজ বিধর্মী দুর্যোধনের বিনাশ হবেই। আরে গুপ্তচর তো বলছিল দুর্যোধন এই সরোবরে লুকিয়ে আছে, কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। দুর্যোধন সরোবরে লুকিয়ে বসে আছে, আর তোমরা তাকে দেখতে পাচ্ছ না। কেননা দুর্যোধন নিজের স্তম্ভন শক্তির দ্বারা জলকে হিমে পরিবর্তন করে নিয়েছে। ওই যে দুর্যোধন, কাপুরুষটা ওখানে লুকিয়ে বসে আছে। কাপুরুষ, বাইরে বেরিয়ে আয়। যুদ্ধ তো যোদ্ধারা করে, তোর মতো কাপুরুষরা নয়। शनि की महिमा देखो रे भाई, हुई भीम दुर्योधन की अंतिम लड़ाई। भीम ने अपनी गदा चलाई, दुर्योधन की जंघा तोड़ी। भीम ने अपनी गदा चलाई, दुर्योधन ने जंघा तोड़ाई। दुर्योधन ने जंघा तोड़ाई। शनि के न्याय चक्र ने कर दिया न्याय, मिटा दिया सारा अन्याय। दुर्योधन का घमंड मिटाया, उसको कर्मों का दंड दिलाया। शनि का चक्र नहीं थमता, धृतराष्ट्र और गांधारी पे भी चलता। मोहवृत्ति से महाभारत रचाया, महाविनाश धरती पे कराया। रक्तपात धरती पे कराया। राजपाट छोड़ वन में जाते, दोनों ধৃতরাষ্ট্র, মহাভারতের সবচাইতে বড় অপরাধী তুমি। তোমার মন পুত্র স্নেহে পুরোপুরি লিপ্ত ছিল,
মহাযুদ্ধ তারই পরিণাম। না তোমার পুত্রমোহ থাকতো, না কুরুক্ষেত্র যুদ্ধ হতো, যা এই যুগের সবচাইতে প্রলয়ঙ্করী যুদ্ধ। তাই এবার তোমার পাপ কাজেরও দণ্ড দেবার সময় এসে গেছে ধৃতরাষ্ট্র। আরে আমি আগুনের আভাস পাচ্ছি। হ্যাঁ স্বামী, মনে হচ্ছে আগুন। আরে কেউ আমাদের বাঁচাও, বাঁচাও! এসব কি হচ্ছে? शनि की दृष्टि बड़ी बलवान, या हो देवता या इंसान। शनि की दृष्टि बड़ी बलवान, या हो देवता या इंसान।